একদিন হঠাৎ করে একটি ট্রাক থেকে একটি ধানের বস্তা পড়ে গেল। ট্রাক ড্রাইভার যিনি উনি বুঝতে পারেন নাই, উনি চলে গেছেন। এখন এই যে ধানের বস্তাটা পড়লো, একটা মোটামুটি ভাবে 50 কেজি ওজনের একটা ধানের বস্তা পড়ে গেছে। এই ক্ষেত্রে সর্বপ্রথম এই জিনিসটা কে দেখবে? সচরাচর মানুষ দেখতে পারে অথবা কোনো একটা প্রাণী দেখতে পারে। এখন আসলে এই জিনিসটা কার দরকার? ধানের বস্তাটা মানুষের দরকার অথবা কোনো একটা প্রাণীর দরকার যে এই জিনিসটা বক্ষণ করতে পারবে বা যার আসলে এই জিনিসটা খাওয়া দরকার। তাহলে সচরাচর ভাবে ধান কে খাবে? কবুতর খাইতে পারে, কাকে খাইতে পারে, বা বিভিন্ন পাখি খাইতে পারে, তাই না? এর পাশাপাশি খাইতে পারে হাঁস মুরগি খাইতে পারে। কিন্তু বড় রাস্তার দ্বারা যেহেতু এই ক্ষেত্রে হয়তো হাঁস মুরগি আসলো না, কিন্তু আপনি চলে আসছেন। এখন আপনি যখন আসলেন, এসে আপনার প্রথম কাজটা কি হবে? আমি জানি প্রথম কাজ হবে আপনি আগে চিন্তা করবেন এই বস্তাটা কে ফেলে গেল, বা এই বস্তাটা যে ফেলে গেছে তার হয়তো খুব একটা বড় লোকসান হয়েছে। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি হয়তো বা এই জিনিসটা ফেলে চলে যাবেন, অথবা অন্য কোনো একজন ব্যক্তি এসে কি করবে, এই বস্তাটা নিয়ে বাড়িতে চলে যাবে। কারণ কি এখানে 50 কেজি ধান আছে, এই ধান থেকে কি হবে? ধান থেকে চাল হবে, চাল বিক্রি করে লাভ হবে। এখন মরাল অফ দ্য স্টোরি কি? মরাল অফ দ্য স্টোরি হলো, যদি এই ধানটা রাস্তার ধারে পড়ে থাকতো, আলটিমেটলি কেউ না কেউ এই জিনিসটাকে বক্ষণ করতো বা কেউ না কেউ এই জিনিসটাকে নিয়ে যেত। কিন্তু আপনি নেন নাই, কারণ কি? আপনার কাছে মনে হয়েছে এটা আপনার জন্য বাড়তি ঝামেলা, এটা আপনি পরিশ্রম করেন না, এটা আপনার জন্য না। ওকে, ভালো। আরো একজন ব্যক্তি এসে এই জিনিসটা নিয়ে চলে গেল। ওই ব্যক্তিরা মনে করছে কি এই জিনিসটা আমার, মানে কি উনার নিজের মনে করছে, আসলে কি উনার ছিল? না, উনার ছিল না। এখানে মরাল অফ দ্য স্টোরি হলো, ওই যে পাখিগুলো এসে খাবার খাইলো, এই পাখি আসলে সকালবেলা যখন বেরোইছে তখন খালি পেটে বেরোইছে, সন্ধ্যার সময় যখন ফিরতেছে তখন তার পেট ভরে সে ফিরতে পারতেছে। পাখি যখন ঘর থেকে বেরোইছে তখন সে আল্লাহর তাওয়াক্কুল করে বেরোইছিল যে আল্লাহ আমার পেট ভরিয়ে আমার ঘরে আবার ফেরত নিয়ে আসবে। কিন্তু আমরা মানুষ, আমরা চিন্তা করি কি অন্য সম্পত্তির পিছনে আমাদের লোভ থাকে, অন্য সম্পত্তি আমরা পাবো এই চিন্তা আমরা থাকি। আবার অনেকে হয়তো চিন্তা করি কি এটা আসলে কার সম্পত্তি বা কার জিনিস, ঝামেলা আমরা নিতেই চাই না। আমরা চিন্তা করি কি আমার জিনিস, শুধুমাত্র আমার স্বার্থ চিন্তা করতে থাকি। এই যে জিনিসটা আসলে আমাদের উচিত না। আমাদের উচিত হলো কি অ্যাকচুয়াল আমাদের রিজিকের সন্ধান করা, এবং এই রিজিকের ওয়েটা কি, কোন ওয়েতে আমার জন্য রিজিক আসতেছে সেই জিনিসটা আমাদের অবশ্যই ক্লিয়ার রাখা, ক্লিয়ার ধারণা রাখা, এবং সেই সম্পর্কে আমাদের আমল করা।